আরও একটা দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল চা বিস্কিট খেয়ে নিলাম, নিয়ে চলে এসেছি রান্না করতে। আজকে করব ঝিঙে আলু পোস্ত। এই গরমে কিন্তু অসাধারণ লাগে, আর প্রতিটা বাঙালি ঘরেই এই ঝিঙে আলু পোস্তটা হয়েই থাকে। আর সকলেরই এই ঝিঙে আলু পোস্ত খুবই প্রিয়, এ তো আমি জানি, তোমরাও জানো। আর তার সাথে থাকছে বিউলির ডাল। বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত কত সুন্দর মেল খায় বলো। আর সেই জন্য আজকে আমি বসিয়ে দেব আর একটু করছি পটল ভাজা। আমার মেয়ে ভীষণ ভালোবাসে পটল ভাজা খেতে, এই জন্য দেখো একটু পটলও ভেজে নিচ্ছি। আজকে সব নিরামিষ রান্না করব, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো ঝিঙে আলু পোস্তটা বা পটল ভাজাটা কোনোটাই দেখানোর মতো কিছু নেই, এ তো তোমরা সকলেই পারো, কিন্তু আজকে আমি এগুলো রান্না করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এখানে বসিয়েও দিয়েছি ঝিঙে আলু পোস্তটা। এখানে কড়াইতে একটু আগে তেল দিয়ে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, নিরামিষ করেই করছি। আর আমিষের দিনে আমি অনেক সময় পেঁয়াজ দিয়েও এই আলু পোস্তটা করে থাকি, সেটাও আমার খুব ভালো লাগে খেতে। কিন্তু আজকে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, তাই জন্য নিরামিষ করেই বসিয়ে দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি পোস্তর সাথে। আর সেই জন্য আর এই দেখো পোস্ত বাটাটাও আমি এর মধ্যে কিছুটা ভাজা ভাজা হওয়ার পরে ঢেলে দিলাম। এখানে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটা রয়েছে, আগে শুকনো একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তারপরে একটু আবার জল দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। মিক্সিতে বাটলে না পোস্তটা অতটা মিহি হয় না, যদি অনেকটা পোস্ত বাটা যায় তবেই ভালো মিহি হয়। এখানে যেহেতু আমি খুব বেশি দিইনি, তাই জন্য একটুখানি গোটা গোটা হয়ে রয়েছে। যাই হোক, এরমটা খেতেও কিন্তু ভালো লাগে, একদম পোস্ত আবার খুব মিহি করে বাটলেও ভালো লাগে না। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি বিউলির ডালটা সেদ্ধ হচ্ছে, আর এইটা ভালো করে সুন্দর করে কষে নিচ্ছি, তারপরে আমি জল দিয়ে দেব। তোমরা তো সকলেই বানাও, আজকে আমি বানাচ্ছি তাই দেখাচ্ছি। জল দিয়ে একটু ফুটুক, আলুটা তো সেদ্ধ হবে, ঝিঙেগুলোও রয়েছে, সব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো, আর ভিডিওর শেষে ভিডিও রিলেটেড মিষ্টি করে একটা কমেন্টস করে জানিয়ে দিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিগুলো তোমাদের। বিউলির ডাল কিন্তু ভীষণ পেট ঠান্ডা করে, আর এই ঝিঙেও তো তোমরা জানোই ভীষণ ঠান্ডা। এই ঝিঙে আলু পোস্তও কিন্তু এই সময় খাওয়া খুবই ভালো, কেননা যা গরমটা পড়ছে না, এবছর কত আগেই গরম পড়ে যাচ্ছে বলো, প্রচণ্ড গরম পড়ছে, থাকা যাচ্ছে না এই গরমে। আর এই দেখো পোস্তটা নামানোর আগে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। পোস্ততে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তাই না কি বলো? আর প্রচণ্ড গরম এবছর পড়ে গেছে গো, এত গরম পারা যাচ্ছে না। আর এই দেখো পোস্তটা আমি বাটিতে নামিয়ে ফেলেছি। আর এইবারে আজকে আমি বানাবো, এই দেখো ঝিঙেগুলো কাটার সময় কিন্তু আমি খোসাগুলো একটু মোটা মোটা করে কেটেছিলাম, সেই জন্য দেখো এবার আমি ঝিঙের খোসাগুলো দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করব। ঝিঙের খোসা কিন্তু ফেলে দিও না, এই রান্নাটা দেখার পর থেকে তোমরা যারা এতদিন ঝিঙের খোসা ফেলে দিতে, তারা কিন্তু আর ঝিঙের খোসা ফেলবে না, এটা আমি খুব ভালো করে জানি। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। আর যারা এমনি জয়ে যতটুকু খাও, এই রেসিপিটা থাকলে কিন্তু সবাই এক মুঠো ভাত হলেও বেশি খাবে। আর এই দেখো ঝিঙের খোসাগুলো আমি অল্প করে ভাপিয়ে নিয়েছি, তারপরে আমি মিক্সির বাটিতে এই ঝিঙের খোসা, কাঁচা লঙ্কা আর তার সাথে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি বেটে নেব, এবার ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ বানাচ্ছি, এই ঝিঙের খোসার রেসিপিটা একদমই নিরামিষ। তোমরা এইভাবে বানাবে, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো কড়াইতে আমি সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর পাতাটা তো আমি বেটেই রেখেছি, আর কী কী দিয়ে বেটেছি সেটাও তো তোমরা দেখেইছো। এইবার দেখো একটু এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো একটুখানি গরম হওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি যে বেটে রেখে দিয়েছিলাম
ঝিঙের খোসাটা এবার ওটাকে আমি এর ভেতর দিয়ে দেব। দেখো খুব আস্তে করে দেবে, তা না হলে আবার তেল ছিটে আসতে পারে হাতে। খুব সাবধানে ওই খোসা বাটাটা এর মধ্যে দিয়ে দেবে। আর এর মধ্যে কি কি আছে সে তো তোমরা জানোই। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবে অনেকক্ষণ ধরে। যে জলটা রয়েছে, আমি কিন্তু বাটার সময় জল দিইনি, কিন্তু তবুও বাটলে তো একটা খোসার রস তো নিজস্ব বেরোয়, সেই জন্য। আর সেদ্ধ করা ছিল, তাই জন্য ওর গায়েও কিছুটা জল ছিল সেদ্ধর মধ্যে। সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ খুব করে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষাতে থাকবো, ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আমি কিন্তু এই ঝিঙের খোসা বাটা অনেক আগে খেয়েছিলাম মায়ের হাতে, তারপর থেকে আমি আর কখনো এটা বানাইনি। আবার আজকে বানালাম, তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এই ঝিঙের খোসা বাটাটা কীভাবে করা হয়। এটা আমি নিরামিষ করছি আজকে, আমি কিন্তু এটা আমিষও বানাই। আমি আবার যখন আমিষটা করব তখনও আবার তোমাদেরকে দেখাবো। কিন্তু নিরামিষটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবে, আর কেমন লাগে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আর এই দেখো, এতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করতে থাকলাম বেশ সুন্দর করে, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে একদম আর ভাজা ভাজা হচ্ছে, ভালো করে কষা হচ্ছে, ততক্ষণ আমি কষতেই থাকবো, খুব সুন্দর করে কষতে থাকবো। তারপরে দেখো আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে কষতে থাকলাম। তোমরা যারা এইভাবে বানিয়েছো ঝিঙের খোসার ভর্তা, তারা তো বানিয়েছো, কিন্তু যারা এখনো পর্যন্ত বানাওনি তারা একবার এইভাবে বানিয়ে দেখো। আমাদের তো সকলের ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমরাও এভাবে বানালে তোমাদেরও খুব ভালো লাগবে। আমার এই ঝিঙেটা অনেক দিন হয়ে গেছিলো, ফ্রিজে ছিল, সেই জন্য একটুখানি খোসাগুলো শুকিয়ে গেছিলো। কিন্তু এটা যদি আরও কচি ঝিঙে হয়, আরও টাটকা ঝিঙে হয়, তাহলে কিন্তু খোসাটা আরও সুন্দরভাবে বাটা হবে, আরও ভালো লাগবে খেতে। দেখো সুন্দর করে নাড়াচাড়া করে 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 কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি এতে সামান্য মিষ্টিও দিয়েছিলাম, যেহেতু এটা নিরামিষ, সেই জন্য একটুখানি মিষ্টি না দিলে তো ভালো লাগবে না, না। নিরামিষ যে কোনো রান্নাতেই মিষ্টি দিতে হয়, সেই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এর মধ্যে, দেখতেই পাচ্ছ পরিমাণ মতো, মানে যতটুকু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য প্রয়োজন সেইটুকু দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে থাকলাম আরও কিছুক্ষণ সময় ধরে। দেখো এইভাবে আমার হয়েই আসছে, কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো। এইভাবে ঝিঙে খোসার ভর্তা তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে, অসাধারণ লাগে খেতে। এই দেখো আস্তে আস্তে আমার হয়েই এসেছে। কত সুন্দর লাগছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে আর আমি বেশিক্ষণ করব না, এবারে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে আমি নাবিয়ে ফেলবো। এবার নাবানোর পর এর মধ্যে কি দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি নাবিয়ে ফেলেছি, আর নাবানোর পর উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি। তোমরা কিন্তু এইভাবে কাঁচা সরষের তেলটা অবশ্যই দেবে, তাতে কিন্তু এই স্বাদটা আরও অনেক বেড়ে যায়। আর এই দেখো ঝিঙের খোসার ভর্তা আমার একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর এরপর আমি যে বিউলির ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটুখানি শুকনো লঙ্কা আর মৌরি আর সামান্য একটু হিং কড়ার মধ্যে দিয়ে ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ আর একটু নুন আর সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে ফুটে উঠলে তার মধ্যে আর একটু হিং দিয়ে নাবিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে আমার বিউলির ডাল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও, মিষ্টি করে একটা কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের এই আমার রেসিপিগুলো তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথমে তার নোটিফিকেশান চলে যাবে।
সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো।